এরকম একটা মসজিদ বোধহয় কিশোরগঞ্জে আছে, পাগলা মসজিদ নাকি। সেই মসজিদের দান বাক্সে টাকা তো টাকা, টাকার পাশাপাশি ডলার, রিয়াল, পাউন্ড, বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায়, স্বর্ণ গহনা পাওয়া যায়, এবং সেগুলোর স্তূপ হয়ে যায়। অনেকদিন পরে খুললে জেলা প্রশাসনের তরফ থেকে সেটা গণার জন্য ব্যাংক থেকে লোক হায়ার করে আনা লাগে, এবং শত শত লোক গণে কোটি কোটি টাকা পড়ে একটা মসজিদে। কেন? কারণ অনেকে মনে করে এই জায়গায় টাকা দিলে উদ্দেশ্য পূরণ হবে। হয়তো কারোর হয়েছে কাকতালীয় ভাবে, এখানেও টাকা দিচ্ছে, নসিবে ছিল, হয়েও গেছে, তো ব্যাটে বলে লেগে গেছে, আর এবার ফকিরের কারামত জাহির হয়েছে। আপনি বলতেছেন এই কারণে হয়েছে। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, মুসলমানের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে, একটা ফাউন্ডেশন থাকতে হবে, একটা অথেন্টিকেশন থাকতে হবে, একটা রেফারেন্স থাকতে হবে। কোনো ভিত্তি ছাড়া আপনি অহেতুক নিছক মন গড়া কোনো কথার উপরে বিশ্বাস করবেন, এটা মুসলমানের জন্য জায়েজ নাই। রেফারেন্স ছাড়া, ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই, এরকম বিশ্বাস রাখলে সেটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর। পাহাড় করে দিচ্ছেন এই অন্ধত্ব, এই মূর্খতা ইসলাম আমাদেরকে করতে বলে না। আমি এই মসজিদের বর্তমানে খতিব হিসাবে আছি, তবে রেগুলার ইমাম হিসাবেই ছিলাম। আমি মসজিদে আছি 1979 সাল থেকে, প্রায় 44 বছর চলছে। আগে অবশ্য এত ইনকাম এত বড় ছিল না, ক্রমে ক্রমে বড় হয়েছে। এখানে মানুষের আসা যাওয়াটা, এই প্রবণতাটা আরও আগে থেকেই আছে, এখন আরও বেশি। মানুষের ধারণা যে এখানে নিয়ত করিয়া দিলে পরে তার আশা পূরণ হয়, মকসুদ পূরণ হয়। এই ধারণার ভিত্তিতে মানুষ খুব বেশি আসে। আসলে সেটা আল্লাহ পাকের উপরেই নির্ভর করে, কারো হয়তো হয়, কারো হয়তো হয় না। এখানে এই উদ্দেশ্যে মানুষ বেশি করে আসে। আগে এত ইনকাম ছিল না, প্রতি মাসে 5,000, 7,000, 8,000 এরকম হইতো, ক্রমে ক্রমে বেড়ে আসছে। এখন প্রায় প্রতিদিন 5 লাখ টাকা ইনকাম হয়, প্রতিদিন গড়ে 5 লাখ। স্বর্ণ, রূপা এগুলি তো আলাদা আছেই, ডেলি অ্যাকাউন্ট একটা আছে, সেগুলিও আলাদা। দান বাক্স 8টা। হ্যাঁ, একটা জিনিস প্রশ্ন হতো, ওই যে পাগলা মসজিদের নামকরণটা কীভাবে হয়েছে? পাগলা মসজিদের নামকরণ আমরাও তো ছোটোবেলা থেকেই আমরা শুনি, পাগলা মসজিদ, পাগলা মসজিদ। এখানে যে কাগজপত্র আমাদের কাছে আছে, এইগুলি দ্বারা বোঝা যায় যে এটা প্রপার্টিটা ছিল হৈবতনগর জমিদার বাড়ি, দেওয়ান বাড়ি। আরও অনেক আগে, কয়েকশো বছর আগে থেকেই এই মসজিদ। এখানে পাগলা মসজিদ হৈবতনগর দেওয়ান বাড়িতে আয়শা দাদ খান, আরেকটা নাম হইল জিলকদর খান, বিবি জিলকদর খান, তারাই আসলে এখানে মসজিদটা দিছিল। এখানে সর্বশেষ জমিদার যিনি ছিলেন, উনি বলছিলেন একজনের কাছে, তিনি আমার কাছে বলছেন, মান্নান দাদ খান, যে এখানে মসজিদের সূচনাতে, এটা ব্রিটিশ আমল ভিতরে হবে, এখানে খরস্রোতা নদী ছিল, হিন্দু প্রভাবিত জায়গা ছিল। হিন্দুরা এখানে নদীতে ঘাটে তারা বিভিন্ন ভোগ দিত, অনেক কিছুই করতো, সাথে সাথে মুসলমানরাও করতো। এই জমিদার বাড়ির ফ্যামিলির এই প্রপার্টি, তারা বলল যে মুসলমানরা যদি কিছু দিতে হয় তাহলে মসজিদে দিবে, কিছু করতে হয় মসজিদ ভিত্তিক করবে। এই চিন্তা করে তারা এখানে একটা ছোট্ট মসজিদ দেওয়া দিল। হ্যাঁ, এইটাও শোনা যায় যে তারা হৈবতনগর থেকে, এখানে তো এত লোকালয় ছিল না, আজান শুনতো, ফজরের আজান অন্ধকারে শুনতো, কিন্তু আয়সা কোনো লোক পাইতো না। তারা বললো আজান যখন হয় তো আমাদের জায়গা, আমরা একটা মসজিদ দেওয়া দিই, এই হিসাবে একটা মসজিদ দিছে। এটা মানুষের আসা যাওয়া বা মানুষের
মসজিদ ভিত্তিক কিছু দেওয়া, এই প্রবণতাটা ওইটার সাথে একটা মিল পড়ে। এই পাগলা বিবি আয়শাদাত খান অথবা জিলকতর খান, তারা দিছিল, তাদেরকে পাগলা বিবি বলতো। আল্লাহওয়ালা, যা বোঝা যায় খুবই আল্লাহওয়ালা ছিল, এই জন্য ওনাকে পাগলা বিবি বলত। মসজিদ দেওয়ার পর পাগলা বিবির মসজিদ বলতো। কারণ পাগলা বিবির মসজিদ বলতে বলতে বিবির চলে গেছে, ও শুধু পাগলা মসজিদ করেই আছে, মানুষ এটাই বলে।